আজকে আমরা রিজিড ডাইনামিক্স নিয়ে আলোচনা করব। রিজিড ডাইনামিক্সের একটা পার্ট সম্বন্ধে আমরা আজকে জানবো। প্রথমে আমরা থিওরিগুলো করবো, থিওরি হলে তারপর আমরা অঙ্কের দিকে যাব, ঠিক আছে। রিজিড ডাইনামিক্সের একটা পার্ট যেটা হলো মুভমেন্ট অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে। ইনার্সিয়া কথাটা মানে কি? ইনার্সিয়া বলতে এক ধরনের জাড্য। আচ্ছা, সেটা কি পরে বলবো। এই যে জিনিসটা আমরা আলোচনা করবো মুভমেন্ট অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে, সেটা কার উপর হবে? সেটা একটা রিজিড বডির উপর হবে, ঠিক আছে। বডি ক রকমের হয় মনে রাখবে? বডি হয় দু রকমের আমরা আলোচনা করবো। বডি তো অনেক রকমের হতে পারে, ঠিক আছে। আমরা এখানে বডি দু রকম বডি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এক হলো রিজিড বডি, আর একটা হবে ইলাস্টিক বডি, ঠিক আছে। এই ধরনের বডি নিয়ে আমরা আলোচনা করি। রিজিড বডি কাকে বলছে ধরো সাপোজ একটা সিস্টেম আছে, ঠিক আছে। এই সিস্টেমে কি একটা নয়, অনেকগুলো পার্টিকেল থেকে আমরা জানি একটা সিস্টেম কি অনেকগুলো পার্টিকেলকে নিয়ে একটা সিস্টেম গঠিত হয়, ঠিক আছে। বলছে যদি দুটো এই সিস্টেমের যে কোনো দুটো বা প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স যদি আনচেঞ্জ থাকে, মানে কি ধরো এই দুটো প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে ডিস্টেন্সটা যদি আনচেঞ্জ থাকে, তাহলে সেটাকে বলছে রিজিড বডি। কি বললাম? ইফ দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু ইন্ডিভিজুয়াল পার্টিকেল রিমেন আনচেঞ্জড, মানে কি যদি যে কোনো দুটো ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মধ্যে ডিস্টেন্সটা আনচেঞ্জ থাকে, তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো কি রিজিড বডি, ঠিক আছে। কি ডেফিনেশনটা? রিজিড বডির ডেফিনেশনটা কি বলছে? ইফ দ্য ডিস্টেন্স বিটুইন any two individual particle remain unchanged, then this system called রিজিড বডি। তার মানে কি রিজিড বডি আমরা কাকে বলছি? ধরো এই একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে যে কোনো দুটো এনি টু পার্টিকেলের মধ্যে যদি ডিস্টেন্সটা আনচেঞ্জ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি রিজিড বডি। মানে এটার মধ্যে দুই হলে এটা দুই হলে এর উপরে প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্সটা কি আনচেঞ্জ থাকে, তাহলে সেই পার্টিকেলকে সেই সিস্টেমকে আমরা কী বলবো? রিজিড বডি। আদারওয়াইজ যদি এই ডিস্টেন্সগুলো চেঞ্জ হয়, মানে কি কোথাও দুই কোথাও তিন, তাহলে সেই ধরনের সিস্টেমকে আমরা বলবো কি ইলাস্টিক বডি, ঠিক আছে। তার মানে বডি কয় প্রকারের উপর আমরা আলোচনা করছি? রিজিড আর একটা ইলাস্টিক। রিজিড কাকে বললাম? যদি একটা সিস্টেমের অনেকগুলো পার্টিকেল থেকে তার মধ্যে যদি যে কোনো দুটো বা প্রত্যেক দুটোর মধ্যে যদি ডিস্টেন্সটা আনচেঞ্জ থাকে, তাহলে সেটা হবে কি আমার রিজিড বডি। আর যদি ডিস্টেন্সটা চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি ইলাস্টিক বডি। আমরা বডিটা আলোচনা করলাম কেন? কারণ আমরা যে টপিকটা যাব সেখানে কিন্তু প্রত্যেকটা রিজিড বডির উপরে হবে, ঠিক আছে। এই কারণে বডিটা আলোচনা করা। আচ্ছা, এই পার্টে আমরা যেটা করবো সেখানে ইনার্সিয়া নিয়ে সব আলোচনা হবে। মানে কি দু ধরনের ইনার্সিয়া, একটা প্রোডাক্ট অফ ইনার্সিয়া আর একটা মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে। এদের কখন অ্যাপ্লাই হয় আমি সব আস্তে আস্তে বলবো। মোমেন্ট অফ ইনার্সিয়া, আচ্ছা ইনার্সিয়া কথার মানে কি? আমরা জানি ইনার্সিয়া হলো এক ধরনের জাড্য, তাই তো। ইনার্সিয়াকে এক ধরনের জাড্য বলা হয়, ঠিক আছে। তো দু ধরনের ইনার্সিয়া, একটা মোমেন্ট অফ ইনার্সিয়া আর একটা হলো প্রোডাক্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া কাকে বলে সেটা আমরা ছবিতে বুঝবো। আচ্ছা, আগেই বলে দিই, ডিনামিক্স কিন্তু একটা ফিজিক্স, তাই তো। ডিনামিক্স হলো কি ফিজিক্সের একটা পার্ট, ঠিক আছে। তাই মনে রাখবে, এটাকে যতটা তুমি ছবিতে মনে রাখতে পারবে ততটাই তোমার কিন্তু মনে থাকবে। যদি তুমি ভাবো আমি মুখস্থ করবো, তাহলে কিন্তু তোমার জীবনেও হবে না, ঠিক আছে। তুমি নোট পড়ে যাবে, নোট পড়ে গেলে তুমি ভুলবে, হয়তো অঙ্ক একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, তুমি কিন্তু আটকে যাবে, ঠিক আছে। তাই সবসময় মনে রাখবে, আমি যেটাকে করবো সেটাকে ছবি দিয়ে বুঝে করবো, ঠিক আছে। যাতে পরীক্ষা হলে আমাকে সেটা যদি দেয়, আমি সেই ছবি থেকেই মনে করতে পারি। বাই চান্স যদি আমি ভুলে যাই, আমাকে আমি মনে না করতে হয় যে আমি কী মুখস্থ করেছিলাম, আমার যদি ছবি দেখেই মনে পড়ে যায় যে হ্যাঁ আমি কী করেছিলাম। দেখো, মোমেন্ট বলার আগে আমি সেটাকে তোমাকে ছবি দিয়ে বুঝাবো, ঠিক আছে। মুভমেন্ট কথার মানে কি আমরা জানি কি? মুভমেন্ট কথার মানে হলো কোনো একটা নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে ডিস্টেন্সটাই হলো কি মুভমেন্ট। আচ্ছা, কি সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সাপোজ ধরো এটা একটা সিস্টেম, এই সিস্টেমে তাহলে কি অনেকগুলো পার্টিকেল আছে। সাপোজ ধরো এই যে পার্টিকেলটা, এর মাস হলো m1, প্রত্যেক পার্টিকেল একটা করে মাস হয়।
এর মাস হলো ধরো m2, এর মাস হলো ধরো m3, প্রত্যেক পার্টিকেলে আলাদা আলাদা মাস আছে, ঠিক আছে। আচ্ছা, মুভমেন্ট অফ ইনার্সিয়া এগুলা কী হয়, একটা নির্দিষ্ট বডি আছে, মানে একটা বডিটা কী হয়, একটা নির্দিষ্ট অ্যাক্সিস সাপেক্ষে রোটেট করে, ঠিক আছে। ওই যে এই যে ধরো সাপোজ আমি বলি, এই ধরো একটা অ্যাক্সিস আছে, পিকিউ হলো একটা অ্যাক্সিস, ঠিক আছে। এই পিকিউ অ্যাক্সিস সাপেক্ষে ধরো এই বডিটা রোটেট করছে, ঠিক আছে, বুঝতে পারলে। এই পিকিউ সাপেক্ষে এই বডিটা কী হচ্ছে, রোটেট করছে। আমি কি করলাম, এই যে বডি থেকে প্রত্যেকটা ইসের ডিস্টেন্সটা ধরলাম, এটা r1, এটা r2, এটা হলো r3, ঠিক আছে। তাহলে দেখো এই অ্যাক্সিস থেকে এই m1 পার্টিকেল মাসের ডিস্টেন্সটা কত r1, m2 ডিস্টেন্সটা কত r2, m3 ডিস্টেন্সটা কি r3। ধরো আরও একটা আছে, কারণ আমি 1 2 3 জন্য করলাম, এমন থাকতে পারে n সহক, তাহলে কি ধরো আরও একটা পার্টিকেল আছে mn, তাহলে এর ডিস্টেন্সটা কত হবে rn, ঠিক আছে। আচ্ছা, আমি কি বললাম, এই যে সিস্টেমটা কি করছে, সিস্টেমটা কি হয়, রোটেট করে। তাহলে রোটেট করা মানে কি, তার একটা কৌণিক বেগ থাকবে, মানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে। কেন ভেলোসিটি থাকবে অ্যাঙ্গুলার, কারণ কোনো বস্তু যখন কোন মানে একটা মানে রোটেট করা মানে কি, সেখানে একটা কি কৌণিক বেগ সৃষ্টি হয়। তো আমি ধরলাম, ঠিক আছে, এই যে কৌণিক বেগটা কি ধরলাম, কৌণিক বেগটা হলো ওমেগা, কৌণিক বেগটা কি ধরলাম ওমেগা, ঠিক আছে। আচ্ছা, ওমেগা যদি কৌণিক বেগ হয়, তাহলে এই যে পার্টিকেলটা আছে এর লিনিয়ার মুভমেন্ট মানে লিনিয়ার ভেলোসিটি কত হবে, মানে কি রৈখিক বেগ কত হবে। দেখো রৈখিক বেগ হবে কি w/r1, জানি তো সূত্র কি, কৌণিক বেগ আর রৈখিক বেগ বলতে কী বোঝো, কৌণিক বেগ আর রৈখিক বেগ কী করে হয় জানি তো। যদি না জানো, আমি আমার নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবা। যার যেটা প্রবলেম হয় আমি আগেই বলে দিচ্ছি, কারণ হয়তো কিছু কিছু জিনিস আমি ধরে নিচ্ছি তোমরা জানো। যদি এমন হয় যে জিনিসটা তোমরা জানো না, তো অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবো, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো কী বললাম, ধরো এই যে বডিটা রোটেট করছে কোন বেগ নিয়ে, ওমেগা নিয়ে, ঠিক আছে। তাহলে এর রৈখিক বেগ কত হবে, এটা রৈখিক বেগ যদি হয়, তাহলে এর রৈখিক বেগ কত হবে ওমেগা r2, এর রৈখিক বেগ কত হবে ওমেগা r3, তাহলে এর রৈখিক বেগ কত হবে ওমেগা rn, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে বডিটা আছে এর তো একটা রোটেট করতে হবে, এর একটা কাইনেটিক এনার্জি হবে, কারণ যেহেতু গতি আছে। কাইনেটিক সূত্র কি, হাফ অফ m v স্কোয়ার, তাহলে এর বেগ কত, রৈখিক বেগ কত এটা, তার স্কোয়ার প্লাস এই পার্টিকেলে কত, সেমভাবে কত, হাফ অফ m2 ওমেগা r2 স্কোয়ার প্লাস চলছে এভাবে কত, হাফ অফ mn ওমেগা n তার হোল স্কোয়ার। ভালো করে দেখো, প্রত্যেকটা থেকে দেখো হাফ কমন যাচ্ছে, আমার হাফ কমন যাচ্ছে, আর দেখো ওমেগা স্কোয়ার কমন থাকছে কত বলো তো, এখানে থাকছে কত m1 r1 স্কোয়ার, এখানে কত m2 r2 স্কোয়ার প্লাস ডটের কত হচ্ছে mn rn স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, হাফ অফ ওমেগা স্কোয়ার থাকলো, এটাকে যদি আমি সামেশান কথা বলি, সামেশান মানে কি, এই প্রত্যেকটা এসের যোগফল, এই প্রত্যেকটা মাস যে আছে, ঠিক আছে, এই যে প্রত্যেকটা মাস, ধরো এটাকে আমি শর্টকাট লিখতে পারি কি, এম সামেশান জানি তো কী করে লিখতে হয়, বলে বুঝিয়ে দিচ্ছি আমি, এম আর এটা কি ধরলাম কি আমি আর স্কোয়ার, ঠিক আছে। যেখানে এম কোথা থেকে শুরু হচ্ছে বলতো, এম শুরু হচ্ছে কি m1 থেকে, আর শেষ কোথায় হচ্ছে mn পর্যন্ত, তাই তো। আর আরটা শুরু হচ্ছে কি r1 থেকে, শেষ কোথায় হচ্ছে rn পর্যন্ত। এটা লেখার দরকার পড়ে না, এটা বোঝানোর জন্য। এটা কি এম মানে কি প্রত্যেকটা মাসের সমষ্টি, ঠিক আছে। আর মানে এই মাসটিকে শর্টকাটে বোঝানো হলো, মানে দেখো প্রত্যেকটা দেখো সেম ফিগার আছে, এম r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার, mn rn স্কোয়ার, তাহলে কি এটা লিখতে পারি কি m r স্কোয়ার, তাহলে এখানে 1 বসালে m1 r1 স্কোয়ার যাবে, 2 বসালে m2 r স্কোয়ার যাবে, সামেশান লেখা নেম জানি তো, হাফ অফ ওমেগা স্কোয়ার, তাহলে কী হলো m r স্কোয়ার, ঠিক আছে। এম মানে কি সামেশান অফ, মানে কি সামেশান কথার মানে কি সবটির যোগফল। তাহলে এখানে যদি পুরো মাসগুলোকে যোগ করি, তাহলে কি এই সিস্টেমের মাসটা হবে, এই পুরো সিস্টেমের মাস। তো এই পুরো সিস্টেমের মাস ধরো আমি ক্যাপিটাল এম, তাহলে কী হলো সামেশান অফ এম ইজ ইকুয়াল টু কি ক্যাপিটাল এম। তাহলে এখানে লিখতে পারি হাফ অফ ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম, ঠিক আছে, বুঝতে পারলো তো, হাফ অফ ক্যাপিটাল এম। আচ্ছা, এই আর স্কোয়ারকে কে স্কোয়ার লেখা হয়, আই এস কী লেখা হয় কে স্কোয়ার। আচ্ছা, এটা একটুটা আমি পরে বলছি, ঠিক আছে, এটা এখন বলে বুঝতে পারবো না, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা বলে দিই কি, এখানে কী হলো, লাস্টটা কী আসলো আমার, হাফ অফ এম ওমেগা স্কোয়ার, তাই তো। লাস্টে কী এসছে আমার, ইজ ইকুয়াল টু কী এসছে, হাফ অফ ওমেগা স্কোয়ার, আর এটা এম আর স্কোয়ার। এই যে এইটুকুটা যে আছে, এইটুকুটাকেই বলা হয় তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া। এই যে মানটা যেটা পেলাম আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, এটাই হলো কি
আই ইকুয়াল টু এম ওয়েসন, এটাই হলো তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া কেন বলছে দেখো, এই যে আর এই যে এম আর স্কয়ার, এম আর স্কয়ার কথার মানে কি, এম আর স্কয়ার কথার মানে হলো এই যে ধরো তুমি এই পার্টিকেলটা করছো, এই পার্টিকেলের মাস আর এখান থেকে যে অ্যাক্সিসের অ্যাবাউটে ঘুরছে তার ডিস্টেন্সের স্কয়ারটাকে বলা হয় কি মোমেন্ট অফ ইনার্সিয়া। ঠিক আছে, আমি আবার বলছি মোমেন্ট অফ ইনার্সিয়া কি, মোমেন্ট অফ ইনার্সিয়া হলো ধরো সাপোজ কোনো একটা অ্যাক্সিস আছে, ঠিক আছে, তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে কি বুঝলাম, কোনো একটা যদি অ্যাক্সিস থাকে ধরো পি অফ পি কিউ, ঠিক আছে, এই অ্যাক্সিসের অ্যাবাউটে যদি কোনো সিস্টেম রোটেট করে তাহলে তো জানি আমরা কৌণিক বেগ কোথায় হবে ডাব্লিউ। তাহলে এই যে মাসগুলো থাকে এই যে সিস্টেমে M1 M2, আচ্ছা আর লিখলাম না, আরও ধরো আছে Mn, ঠিক আছে, আর এদের মধ্যে এর মানে ডিস্টেন্সটা যদি R1, এই অ্যাক্সিসের থেকে যদি এই প্রত্যেকটা পার্টিকেল ডিস্টেন্স যদি R1 R2 ডট 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 Rn হয়, তাহলে কী জানলাম আমরা, এদের একটা রৈখিক বেগ থাকে। রৈখিক বেগটা কি, এই রৈখিক বেগটা হলো কি, এটা ওমেগা R1, এটা ওমেগা R2, এটা কি ওমেগা Rn। তাহলে কী জানি আমরা, কাইনেটিক এনার্জি কী হয়, হাফ অফ এম ভি স্কয়ার, ভি মানে কি এই যে রৈখিক বেগ, রৈখিক বেগ মানে কি V1, এটা কত V2, এটা কত Vn, ঠিক আছে, এই যে রৈখিক বেগ তাহলে শুধু কি হাফ অফ এম ভি স্কয়ার, তাহলে কি এটা যদি এম এটা হয় তাহলে ভি কোনটা এটা, তাহলে সেটার স্কয়ার মানে কি ওমেগা R1 তার স্কয়ার, আর লিখলাম হ্যাঁ, তাহলে এখানে সেম হয়ে গেল হাফ অফ Mn ওমেগা Rn তার স্কয়ার, তাহলে এখানে আমি কি জানি হাফ অফ ওমেগা স্কয়ার কমন যাচ্ছে, থাকছে দেখো M1 R1 স্কয়ার Mn Rn স্কয়ার, তাই তো Mn Rn স্কয়ার, তাহলে দেখো Mn Rn স্কয়ার যদি হয় তাহলে এখান থেকে হচ্ছে হাফ অফ ওমেগা স্কয়ার, এটা মানে কি সামেশন অফ এম আর স্কয়ার, কেন সামেশন, তাহলে এটা কি সামেশন মানে কি, যখন সবটি আমরা যোগ করে সামেশন হয় সেটা এম থেকে M1 থেকে Mn পর্যন্ত, আর আরটা কি R1 থেকে Rn পর্যন্ত, এই যে পার্টটা আছে না, এই পার্টটাই হলো কি মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কি, পার্টিকেলটার কী হয়, কোনো একটা অ্যাক্সিস থেকে দূরত্বের স্কয়ারটাকে বলা হয় কি মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কি, কোনো একটা ফিক্সড অ্যাক্সিসের সাপেক্ষে কোনো একটা পার্টিকেলের, ঠিক আছে, মাসের সঙ্গে ডিস্টেন্সের স্কয়ারের গুণফলটা হলো কি মোমেন্ট অফ ইনার্সিয়া। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস বলি, এই যে আমি যে পার্টিকেলটা সামেশন অফ এম, সামেশন এম মানে এম মানে কি সমস্ত এমের যোগফল, তাহলে এখানে M1 ধরো এটা M2 এরকম Mn, এই যে প্রত্যেকটা যে মাসগুলোকে যোগ করে কি এই সিস্টেমের মাসটা হবে, যেটা হবে কি ক্যাপিটাল এম, তাহলে কি সামেশন অফ এম সমান কি ক্যাপিটাল এম, ঠিক আছে, আর আর স্কয়ার সমান ক্যাপিটাল কে স্কয়ার লেখা হয়, এই যে কে, তাহলে আর সমান কী হয় কে, ঠিক আছে, এই কেটাকে বলে আমরা রেডিয়াস অফ জাইরেশন, এই কেটার নাম কি, এই কেটার নাম হলো কি রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে, কি বললাম, এই কেটার নাম কি রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে, বুঝতে পারলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এই আইটা, তাহলে আইটাকে কী লেখা হবে, আই মানে আমরা কি জানি স্মল এম, আর স্কয়ার বললাম, তাহলে স্মল এম মানে কি ক্যাপিটাল এম, কারণ সমস্ত মাসকে যোগ করলে কি সিস্টেমের মাস হয় যে ক্যাপিটাল এম, আর আর স্কয়ার মানে কী লেখা হয়, কী বললাম কে স্কয়ার, তাহলে আই সমান হয় কি এম কে স্কয়ার, ঠিক আছে, এই ফর্মটা হয়, এই ফর্মটা হয়, ঠিক আছে, কেটা কখন হয়, কেটা যখন আমরা রেডিয়াস জাইরেশন দিয়ে বলি তখনই কিন্তু এই কেটা আসে, ক্লিয়ার।